বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নামাজ সাধারণত প্রতিদিন সয়ক্ত আমরা পড়িয়া থাকি, কিন্তু জিহ্বার ঠোঁট দিয়া বলি পাঁচ ওয়াক্ত। আমরা নামাজ পড়ি সয়ক্ত, মুখ দিয়া আর জিহ্বা দিয়া বলিয়া থাকি পাঁচ ওয়াক্ত পড়ি। যারা সয়ক্ত নামাজ পড়িয়া বলিয়া থাকে পাঁচ ওয়াক্ত পড়ি, তারা হলো মিথ্যাবাদী আর ফাসেক। আল্লাহ সূরা মুরসালাতে 10 বার বলেছেন, মিথ্যাবাদীরা জাহান্নামে যাবে, মিথ্যাবাদীরা জাহান্নামে যাবে, মিথ্যাবাদীরা জাহান্নামে যাবে। ফজরের নামাজ পড়তেন বাবা আদম, ফজরের নামাজ পড়তেন বাবা আদম, ফজরের নামাজ পড়তেন বাবা আদম। জোহরের নামাজ শুরু হয় রাসূল ইব্রাহিম থেকে শুরু। রাসূল ইব্রাহিম 2 ওয়াক্ত নামাজ পড়তেন, রাসূল ইব্রাহিম 2 ওয়াক্ত নামাজ পড়তেন, রাসূল ইব্রাহিম 2 রাকাতে নামাজ 2 ওয়াক্ত নামাজ পড়তেন। রাসূল ইউনুস আসরের নামাজ পড়তেন, রাসূল ইউনুস থেকে শুরু হয় আসরের নামাজ। রাসূল ইউনুস 3 ওয়াক্ত নামাজ পড়তেন, রাসূল ইউনুস 3 ওয়াক্ত নামাজ পড়তেন, রাসূল ইউনুস 3 ওয়াক্ত নামাজ পড়তেন। মাগরিবের নামাজ শুরু হয় রাসূল মূসা থেকে, মাগরিবের নামাজ শুরু হয় রাসূল মূসা থেকে, মাগরিবের নামাজ শুরু হয় রাসূল মূসা থেকে। রাসূল মূসা তিনিও 4 ওয়াক্ত নামাজ পড়তেন, রাসূল মূসা 4 ওয়াক্ত নামাজ পড়তেন, রাসূল মূসা 4 ওয়াক্ত নামাজ পড়তেন। রাসূল ঈসার থেকে শুরু হয় এশারের নামাজ, রাসূল ঈসা থেকে শুরু হয় এশারের নামাজ, রাসূল ঈসা থেকে শুরু হয় এশারের নামাজ। রাসূল ঈসা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রাসূল ঈসা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রাসূল ঈসা 5 ওয়াক্ত নামাজ পড়তেন। চিরসুন্দরতম সর্বশ্রেষ্ঠতম মালিক আল্লাহ, আর সর্বশ্রেষ্ঠতম বন্ধু আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠতম রাসূল আর শেষ নবী মুহাম্মদ আহমদ মেরাজ যাওয়ার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তেন, বিল্লাল নামাজের আযান দিতেন। রাসূল মেরাজ যাওয়ার আগ পর্যন্ত, রাসূল মেরাজ যাওয়ার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তেন। মেরাজেতে যাওয়ার পর মেরাজিতে স্বয়ং আল্লাহর সামনে রাসূল মুহাম্মদ 3 রাকাত বিতরের নামাজ পড়া শুরু করেন। রাসূল মুহাম্মদ মেরাজেতে আসার পরে 6 ওয়াক্ত নামাজ পড়তেন এবং তার অনুসারীদেরকে 6 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ দিতেন। রাসূল মুহাম্মদ আহমদ 6 ওয়াক্ত নামাজ পড়তেন, রাসূল মুহাম্মদ আহমদ 6 ওয়াক্ত নামাজ পড়তেন, রাসূল মুহাম্মদ
মুহাম্মদ 6 ওয়াক্ত নামাজ পড়তেন। আমরা মুসলমানরা 6 ওয়াক্ত নামাজ পড়িয়া থাকি, কিন্তু মুখ দিয়া জিহ্বা দিয়া বলি 5 ওয়াক্ত নামাজ। আমি অনুরোধ করব 6 ওয়াক্ত পড়েন, 5 ওয়াক্ত বলবেন না, বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, বলবেন 6 ওয়াক্ত নামাজ পড়ি, বলবেন না 5 ওয়াক্ত নামাজ, বলবেন 6 ওয়াক্ত নামাজ পড়ি। ভিতরের নামাজ যদি আপনি না পড়েন, আপনার সমস্ত নামাজ রোজা সব কিছুই বাতিল বলে গণ্য হবে। ভেতরের নামাজ হলো প্রতিদিনের সর্বশ্রেষ্ঠতম সর্বশেষ নামাজ। এই নামাজের উক্ত হলো মধ্যরাত্রের পর থেকে। এই নামাজের উক্ত শুরু হয় মধ্যরাতের পর থেকে। তবে যারা তাহাজ্জুদ পড়বেন না, তারা এশারের আগে কিছু ওজিফা পড়ে ভিতরের নামাজ পড়তে পারবেন। মুখ দিয়া বলেন 5 ওয়াক্ত নামাজ পড়েন 6 ওয়াক্ত, কখনো বলবেন না নামাজ পড়ি 5 ওয়াক্ত। সাধারণত আমরা নামাজ পড়ি 6 ওয়াক্ত। 6 ওয়াক্ত বলবেন, প্রচার করবেন প্রতিদিন 6 ওয়াক্ত নামাজ। যারা 6 ওয়াক্ত নামাজ পড়িয়া মুখদা বলে 5 ওয়াক্ত, তারা ফাসেক। আল্লাহ বলেন ফাসেকদের স্থান, কোরআনে আল্লাহ বলেন ফাসেকদের স্থান সর্বনিম্ন স্তরে। যারা আমরা 6 ওয়াক্ত নামাজ পড়ি, মুখদা বলি 5 ওয়াক্ত, আমরা হলাম ফাসেক। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ। সকল নবী রাসূলরা নামাজ পেয়েছে বিনিময়ে, আর মুহাম্মদ আহমদকে সুন্দরতম আল্লাহ তার বাড়িতে নিয়া 3 রাকাত নামাজ তার উম্মতের জন্য উপহার দিয়েছেন। 3 রাকাত নামাজ উপহার দিয়েছেন, 3 রাকাত নামাজ উপহার দিয়েছেন। সারা দিনের সর্বশ্রেষ্ঠতম আর সর্বশেষ নামাজ হলো ভিতরের নামাজ। সারা দিনের সর্বশ্রেষ্ঠতম আর সর্বশেষ নামাজ হলো ভিতরের নামাজ। সারা দিনের সর্বশ্রেষ্ঠতম আর সর্বশেষ নামাজ হলো ভিতরের নামাজ। হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম আল্লাহ, হাফেজ সুন্দরতম